এভরিওয়ান, ওয়েলকাম টু ড্রিম জার্নি। চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। অ্যাকচুয়ালি এই ভিডিওটা অনেক দিনে, তো এটা পোস্ট করা হয়নি, তো ভয়েস ওভার এখন দিচ্ছি। তো আমাদের শিলিগুড়িতে ফার্স্ট টাইম এরকম একটা প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে, যেটা তারা হিমালয়ান নামে পরিচিত। অনেক টাইপের এটা একটা বিদেশি কালচার, সেটা দেখে অনেকে তোমরা বুঝতে পারছো যে এখানে অনেক কিছু আয়োজন করা হয়েছে। এখানে শিলিগুড়িতে ফার্স্ট টাইম, যেটা কখনো কোনো দিন হয়নি। শিলিগুড়িতে ফার্স্ট টাইম লোকজন দেখার জন্য অনেক ভিড় জমানো শুরু করে দিয়েছে। বিকেল থেকে আলো আসা শুরু হয়েছে। অ্যাকচুয়ালি দুপুর থেকে প্রোগ্রাম চালু হয়েছিল, ওখানে গেছিলাম বিকেলে, বোধহয় এত ভিড় দুপুরে হয়তো এতটুকু ছিল না। তো ফ্রন্ট গেটে ঢোকার সাথে সাথে এত কিছু ডেকোরেট, মানে অনেক কিছু দেখার মতো হয়, যেগুলো অন্য কোনো মেলার মধ্যে কখনো থাকে না। এখানে স্ট্রিট রোড প্রোগ্রাম, তো অনেক কিছু কালচার প্রোগ্রাম হয়, প্রত্যেকটা ধর্মের প্রোগ্রাম এখানে হয়। ওদিন আবার ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচও হচ্ছিলো, তো ওখানে একটা পর্দার মধ্যে ম্যাচ লাগিয়ে দিয়েছিল। তো মেলার মধ্যে এত ভিড় ছিল যে অনেক ধরনের এখানে ধরো ম্যাজিক শো, অনেক কিছু, অনেক বাচ্চাদের জন্য অনেক কিছু ছিল এখানে। তো সেগুলো এখানে যেগুলো বিদেশের অনেক কিছু মেলার মধ্যে আমরা দেখতাম, তো সেইগুলো ফার্স্ট টাইম এরকম লোকের উৎসাহ অনেক ছিল যে অ্যাকচুয়ালি কী এটা। সেই জন্য সবাই ছোটো ছোটো বড়ো বড়ো সবাই দেখতে চলে এসেছে। এখানে তো পুরো জাদু দেখানো হচ্ছে, এখানে পেট শো। অ্যাকচুয়ালি পেট শোটা আমি দেখতে পারি, তো ছোটো ছোটো অনেক কিছু দেখলাম, জাদু বল ঘোরানো থেকে শুরু করে অনেক কিছু। এখানে একটা দেখতেছি বেলুন গেট, ভিতরে বেলুন বসে ভিতর দিয়ে গিয়ে বেলুনগুলোকে খেলতে হবে। এখানে যে পাহাড়ি প্রোগ্রাম হচ্ছে, এখানে বললাম না অনেক কিছু ধর্মীয় অনুষ্ঠান হচ্ছে। এখানে অনেক কিছু কালচার, হিন্দুদের জন্য, খ্রিস্টান প্লাস গুজরাটি, পাহাড়ি, নেপালি, সব অনেক কিছু ধরনের এখানে প্রোগ্রাম হচ্ছে। তো অনেক কিছু ধরনের এখানে মিলিয়ে একটা ফেস্টিভ্যাল তৈরি করা আছে, যেটা তারা হিমালয়ান ফেস্টিভ্যাল নামে পরিচিত। কনসার্ট হবে রাতে, তো এখানে অনেক কিছু দেখতে হয়। যে দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে পেন্টিং করে দিচ্ছে, একজন দাঁড়িয়ে আছে, তাকে দেখে দেখে সুন্দর একটা ওয়াটার কালার পেন্টিং করে দিচ্ছে। এখানে কিসের জন্য একটা কম্পিটিশন হচ্ছিল, বুক ডাউনকে কিসের জন্য এটা হোল্ড করে রাখতে হবে, তারপর দিয়ে প্রাইস কিছু আছে। আমি তখন ছিলাম না, জাস্ট দেখলাম আমি। এখানে কিছু প্রোগ্রাম হয়েছিল, মানে এখানে তার জন্য ডান্স করে দিয়েছে। এখানে ডান্স হবে এখানে একটু, বিভিন্ন ধরনের কালচারাল প্রোগ্রামগুলো বিভিন্ন ধরনের জায়গায় রাস্তার মধ্যে অনেক কিছু স্টেজ করে বানিয়ে রেখেছে। সেখানে সেই গানের প্রোগ্রাম ডান্স হচ্ছে। তো সেগুলো দেখে দেখে অডিয়েন্স অনেক কিছু এনজয় করতেছে। বিভিন্ন ধরনের গান, বিভিন্ন ধরনের সাজ, বিভিন্ন ধরনের বাচ্চাদের খেলা, বিভিন্ন ধরনের খাবার স্টল, মানে অনেক কিছু, যেগুলো আমরা ফরেন দেখেছিলাম। সব থেকে ভালো লাগতেছে আমাকে লুডো খেলাটা দেখে। আমরা যেটা হাতে খেয়ে গটিতে, এখানে পুরো রিয়েলের মধ্যে বাচ্চাগুলো দাঁড়া করে দিয়েছে, যে ওরা গুটিটাকে ফেলতেছে, যত যাদের নাম্বার উঠতেছে ততজন এগিয়ে দিচ্ছে। এখানে তো কাচের ম্যানটা এসেছে, কাচের ম্যানের সাথে সেলফিও চলছিল। আমি সেলফি আছে আমার কাছে। বিভিন্ন ধরনের ডান্স হচ্ছিলো, পুরো মজা নিচ্ছিলাম এখানে ডান্স থেকে। আর এইখানে হচ্ছিল রাস্তার মোড়ে কনসার্ট শুরু, অনেক কিছু লাইটিং ফাইটিং লাগানো হচ্ছে, এখনও শুরু হয় নাই। বিকেল 4টার দিকে গেছিলাম আমি। লোকের ভিড় ততক্ষণে, রাত্রে আর কী হবে দেখার বিষয় অনেক। এখানে একটা মেয়ে যেটা প্রোগ্রাম দেখতে আসে, ও নিজস্ব ডান্স করতে পারে। এখানে হচ্ছে বসে আঁকা প্রতিযোগিতা। এখানে বসে যে যত পেন্টিং আঁকাতে পারো গাইস, অনেক কিছু ধরনের পেন্টিং বাচ্চাদের জন্য বেস্ট, সব থেকে বাচ্চাদের জন্য বেস্ট ছিল এই মেলাটা। তা আমি ঘুরতে দেখে বেড়াচ্ছিলাম যে কোথায় কী হচ্ছে না আছে। এখানে দেখছি সুন্দর বাচ্চাগুলো খেলতেছে মিকি মাউসের উপরে। এখানে অনেক কিছু আর্ট হচ্ছে। এখানে বিভিন্ন যেই জায়গাটা যেমন করে সাজানো আছে, সেই জায়গাটা সেরকমভাবে ডেকোরেট করা আছে। যেখানে যেমন প্রোগ্রাম হচ্ছে, যেমন এখানে গুজরাটি প্রোগ্রাম হচ্ছে, এখানে সুন্দরভাবে সাজানো, ঢোলক দিয়ে পুরো সাজানো আছে সুন্দরভাবে। একদম গান বাজনা থেকে শুরু করে সব কিছু একদম প্রপার সেট করা আছে প্রত্যেকটা জায়গার মধ্যে। এখানে একটা এমন একটা গান আছে যে আমিও এখানে ডান্স করা শুরু করে দিয়েছিলাম এখানে। তো একটা এনজয়মেন্ট আলাদা ব্যাপার। শিলিগুড়িতে ফার্স্ট টাইম বলে কথা, আমিও প্রথমে জানতাম না। আমি রাস্তায় দেখি যে কিসের প্রোগ্রাম, আমি মানে এরকম কিছু নর্মাল হবে। তো ঘুরতে এসে দেখি গাছ, বা লেভেলটাই আলাদা, একদম অন্য লেভেল, এক্সাইটেড অন্য। আমি এতটা এক্সপেরিমেন্ট ছিল না যে আমার এত কিছু আমি দেখতে পাবো, এক্সপেকটেশন মানে হাই লেভেল। তো ঘোরাঘুরি করতেছিলাম, সবাই মিলে পুরো সেলফি তুলছে, ডান্স করতেছে, মজা নিচ্ছে, যে যার মতো করছে। সন্ধ্যার পর জায়গাটা দেখতে আরও ভালো লাগবে, কারণ দিনের বেলা তো লাইটগুলো এখনও অন হয়নি, তো রাত্রেবেলা দেখতে আরও মজা পাবো তোমরা। তো ধীরে ধীরে হাতে ওই যে লাইট ম্যানের সাথে কাচ ম্যানের সাথে পুরো সেলফি তুলছে এখানে মাস্ক করে। আমি দেখছি একটু ঘুরে তাকাচ্ছিলাম কোথায় কি আরও হচ্ছে না হচ্ছে। এখানে তো ভাই একটা বুল রাইড ছিল, বুল রাইডে উঠতে যাইনি আমি, কিন্তু বুল রাইডটা যা দেখলাম, বাস নেক্সট লেভেল। লোকের ভিড় দেখছো এখনও, কত ভিড়, লোকের এখনও লোক ঢুকতে আছে। আমি জাস্ট গেটের কিছু দূরের মধ্যেই ছিলাম, তাতে এত লোকের ভিড়। অত অবধি গেলে তো বাস খেলা খতম হয়ে যেত। তো দেখতে ঘুরতে সন্ধ্যা হয়ে গেলো। এখানে কনসার্টের লাইট রেডি হয়ে গেছে। এখানে প্রথমে কালচারাল প্রোগ্রামগুলো হচ্ছে একটা করে, তারপর এখানে মেইন কনসার্ট। কালচারাল প্রোগ্রাম দেখতেছিলাম, এখানে ডান্স কম্পিটিশন করছিল, কুইজও হচ্ছিলো আবার।
গিফটও ছিল, তারা হিমালয় একটা ব্যাচ দিচ্ছিল সবাইকে, যে যত অ্যান্সার দিতে পারছিল। সো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আর কে কে এই ফেস্টিভ্যালে আসছে অবশ্যই কমেন্টে তোমরা একটু জানিয়ে দিবে। বাই, নেক্সট ভিডিও দেখা হচ্ছে।